ওয়েলকাম টু জয়চন্ডী পাহাড়। এখান দিয়ে ভিউটা দেখো একবার। এই সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালী পাহাড়। পাহাড়ের ওপরে উঠে জাস্ট ভিউটা দেখো। 50 থেকে 60টা সিঁড়ি মনে হয় পেরিয়েছি, ভালোই কিন্তু হাফ লাগছে। দেখো উঠতে উঠতে একটা জিনিস দেখলাম, এখানে পাথরে লেখা পাহাড়ে আগুন লাগাবেন না। ঠিক এইভাবে পৌঁছে যাও জয়চন্ডী পাহাড়ে। ও এই সেই পুকুর, যে পুকুরটা কিন্তু আমরা হীরক রাজার দেশে সিনেমায় দেখতে পেয়েছি। বাড়ির এত কাছে এত সুন্দর একটা পাহাড় রয়েছে, আমি কিন্তু এটা ফার্স্ট টাইমে আসলাম। ছোট ছোট বাচ্চাও কিন্তু ট্রেক করছে 500টা সিঁড়ি। এই কেমন লাগছে রে? এই জায়গাটা একটা গাছ রয়েছে। দেখো ওপরে যেতে যেতে কিন্তু একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এটা কিন্তু সেই আমলের ওয়াচ টাওয়ার। সব পাহাড় কিন্তু হিমালয় হয় না, কিছু পাহাড় থাকে আমাদের শিকড়ের সাথে জড়ানো। আজ আমি এসেছি পুরুলিয়ার বুকে ইতিহাস, প্রকৃতি আর বিশ্বাসের মিলনস্থল জয়চন্ডী পাহাড়ে, যেখানে পাথরের সাথে লুকিয়ে আছে গল্প। হাওয়ার শব্দে শোনা যায় অতীতের কথা, আর চূড়ায় দাঁড়ালে মনে হয় এই বাংলাটাকেই যেন নতুন করে চিনছি। চলো তাহলে আমার সঙ্গে আজকে ঘুরে দেখো জয়চন্ডী পাহাড়ের সেই সৌন্দর্য, যা চোখে হয়তো দেখা যায় কিন্তু অনুভব করা যায় সরাসরি হৃদয় দিয়ে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি জার্নি করতে চলেছি জয়চন্ডী পাহাড়। হ্যাঁ, জয়চন্ডী পাহাড় একদিনে যাব, আবার সুন্দরভাবে ঘুরে কিন্তু বাড়ি পৌঁছে যাব। তো কিভাবে যাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই মুহূর্তে আমি রয়েছি মদনপুর, এখান থেকে যাব নৈহাটি, তারপরে নৈহাটি ব্যান্ডেল ধরে কিন্তু যাব ব্যান্ডেল, আর তারপরে কোন ট্রেন ধরি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3। দেখো পৌঁছে গেছি কিন্তু নৈহাটি জাংশন। আর আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম ভোর 5:20 নাগাদ, 5:35-এর ট্রেন ধরে নৈহাটিতে পৌঁছে গেছি। আর সকালে বেরোলে বোঝা যায় কতটা ঠান্ডা। এখনও কিন্তু রিয়েল ফিল দেখাচ্ছে মোটামুটি 13 ডিগ্রি। আর পেছনেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু নৈহাটি ব্যান্ডেল লোকাল। এই ট্রেন ধরেই কিন্তু আমি যাব ব্যান্ডেল, তারপরে সেখান থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরবো। তো চলো এবার ট্রেনে উঠে পড়া যাক। তো দেখো নৈহাটি জাংশন তো ছেড়ে দিল, এবার কিন্তু আসছে জুবলি ব্রিজ। তো দেখো পৌঁছে গেলাম ব্যান্ডেল জাংশনে। আর এখান থেকে 6:53-তে ট্রেন রয়েছে, আমি যাব আসানসোল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে। তো হঠাৎ প্ল্যান হয়েছে, কালকে রাতেই টিকিট কাটার জন্য চেষ্টা করলাম, টিকিট তো নেই। আর তোমাদেরকে টিকিট ফেয়ারটাও বলে দিই, হাওড়া থেকে আসানসোল টিকিট ফেয়ার 2S-এর ভাড়া পড়বে 115 টাকা। আর হাওড়া থেকে আসানসোলে যদি এসি চেয়ার কারের টিকিট কাটো তাহলে কিন্তু পড়বে 410 টাকা। আর আমি যেহেতু ব্যান্ডেল থেকে যাচ্ছি জেনারেলে, সেই কারণে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট আসানসোলের জেনারেল টিকিট কেটে নিয়েছি। জেনারেল টিকিট ফেয়ার কিন্তু পড়েছে 90 টাকা। প্ল্যাটফর্মে হাওড়া এসে চলে যাবে। দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, 7:04 বাজে। আর ব্যান্ডেল জাংশন কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর এরপরে কিন্তু রয়েছে বর্ধমান জাংশন। আর আজকে যেহেতু ট্রেন ব্লগ করছি না, ট্রেনের সম্পূর্ণ যাত্রাপথ কিন্তু দেখাবো না, মেন কিছু স্টেশন দেখাবো। আর তারপরে তো আমাদের ডেস্টিনেশন আসানসোল। আসানসোলে নেমে তোমাদের সাথে কথা হবে।
দেখো ট্রেন কিন্তু অনেকটাই লেট, এখন দেখো ঘড়িতে বাজে 10:03, এখন কিন্তু পৌঁছালাম আসানসোল, মোটামুটি আধ ঘন্টার বেশি লেট। আর এখান থেকে কিন্তু আমি আবার আদ্রা মেমো প্যাসেঞ্জার ধরে নামবো জয়চণ্ডী পাহাড় স্টেশন। তো ওটা কিন্তু আবার 10:15 এখান থেকে আসানসোল থেকে ছাড়ে। দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তোমাদের সাথে তারপরে শেয়ার করছি। তো দেখো আমাদের ট্রেন তো 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আর এখন কিন্তু চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু দিয়েছে আসানসোল আদ্রা মেমো প্যাসেঞ্জার, এটা কিন্তু 10:15 ছাড়ে। আর আমি নামবো আদ্রার ঠিক আগে জয়চণ্ডী পাহাড় স্টেশনে। এই হচ্ছে দেখো সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো দেখো এখন তো আদ্রা মেমো প্যাসেঞ্জারে উঠে গেছি আসানসোল থেকে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, তোমরা যদি চাও তো হাওড়ার দিক থেকে ডাইরেক্ট অরণ্যক এক্সপ্রেস আর রূপসী বাংলা এক্সপ্রেস ধরেও কিন্তু আদ্রাতে নেমে ওখান থেকে জয়চণ্ডী পাহাড় যেতে পারো। আমি যেহেতু এই সাইড দিয়ে যাচ্ছি আসানসোলের সাইড দিয়ে, তো একটাই সুবিধা হবে আমার, আমি জয়চণ্ডী পাহাড় যে স্টেশন রয়েছে একদম সেই স্টেশনে নামতে পারবো। আর ওখান থেকে কিন্তু খুব কাছে জয়চণ্ডী পাহাড়। আর আরও একটা ব্যাপার, যেহেতু সাউথ ইস্টার্নের দিকে কিন্তু ট্রেন প্রচণ্ডই লেট থাকে, সেই কারণে কিন্তু আমি আসানসোলের সাইড দিয়ে যাচ্ছি। আর এখান থেকে এই মেমো প্যাসেঞ্জার ধরে ডাইরেক্ট জয়চণ্ডী পাহাড় যে স্টেশন সেখানে নামতে পারবো, সেটা কিন্তু আরও সুবিধা হবে। আদ্রা মেমো প্যাসেঞ্জার কিন্তু আসানসোল স্টেশন ছেড়ে দিল একদম 10:15-তে। তো দেখো আসানসোল আদ্রা মেমো প্যাসেঞ্জারে তো যাচ্ছি, নামবো জয়চণ্ডী পাহাড়। আর জয়চণ্ডী পাহাড়ে কিন্তু টাইম ছিল 11:15, সে জায়গায় এখন রয়েছে দামোদর স্টেশনে, এখানে কিন্তু প্রায় 11টা বেজে গেছে। এবার দেখা যাক কখন আলটিমেটলি পৌঁছায়। তো দামোদর স্টেশন ফাইনালি ছাড়লো, আর সামনেই আসবে দামোদর রিভার ব্রিজ, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ওই দূরে দেখা যায় জয়চণ্ডী পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে। আর সামনে আসছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। তো আদ্রা মেমো প্যাসেঞ্জার কিন্তু আমাদের 2 নম্বরে ঢুকেছিল, আমরা কিন্তু এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো জয়চণ্ডী পাহাড় প্ল্যাটফর্মে তো নেমে পড়েছি, আর একটু সামনের দিকে যাব। ওখান থেকে দেখতে পাচ্ছি অটো রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে। তো তোমরা যদি চাও অটো করে যেতে পারো, এছাড়া এখান থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। তো আর দেখো এই জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তো দেখো আমি তো সামনে দিয়ে স্টেশনের সামনে দিয়ে আসলাম, একটা জায়গা ছিল ফাঁকা। তোমাদের বলবো স্টেশনের সামনে দিয়ে না এসে মেন যে গেট রয়েছে ওই গেট দিয়ে কিন্তু বাইরে বেরোবে। এখান থেকে মানে এই জয়চণ্ডী পাহাড় যে স্টেশন, এখান থেকে ডাইরেক্টও কিন্তু জয়চণ্ডী পাহাড় যায় 20 টাকা ভাড়া। আর যেহেতু এখন বেশি প্যাসেঞ্জার নেই জয়চণ্ডী পাহাড়ের, তো সেই কারণে কিন্তু আমি নন্দরা মোড়ে নামবো, সেখান থেকে কিন্তু আবার টোটো করে বা হেঁটে পৌঁছে যাব জয়চণ্ডী পাহাড়। আর এই দেখো এই হচ্ছে টোটো অটো স্ট্যান্ড। দেখো ওখানে তো দেখালাম তোমাদের যে অটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু আরেকটু এগিয়ে এসে আমি ডাইরেক্ট একটা টোটো পেয়ে গেছি, আমাকে 10 টাকা ভাড়া বললো, ডাইরেক্ট কিন্তু জয়চণ্ডী পাহাড়ের সামনে নামিয়ে দেবে। দেখো এই মোড়টাতে টোটো থেকে নামলাম, আর একটুখানি এগিয়ে গিয়েই কিন্তু জয়চণ্ডী পাহাড়। আর এই হচ্ছে রাস্তা, দেখো এখান দিয়ে কিন্তু এগিয়ে যাব জয়চণ্ডী পাহাড়ের দিকে। দেখো আমি তো জয়চণ্ডী পাহাড়ের কাছে চলে এসেছি, টোটোওয়ালা তো কাছেই নামিয়ে দিল, আর এই ভাই কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। ভাই তোরা তো ডেলি উঠিস নাকি? 503টা সিঁড়ি আছে। 503টা সিঁড়ি, আচ্ছা। তো যাই হোক এই ভাই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলে আসলো কিন্তু। আর এই সামনেই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা
চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম সামনে, আর এসে কিন্তু খুবই নস্টালজিক লাগছে, কারণ এখানেই কিন্তু হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। আর চেষ্টা করব যে গুহাটা রয়েছে, মানে হীরক রাজার দেশে যে সিনেমাটা, ওখানে একটা গুহা দেখানো হয়েছিল, তার সাথে পুকুরটা তো আমি দেখতেই পাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। আর চেষ্টা করব গুহাটাও তোমাদের সাথে শেয়ার করা। দেখো এই সেই পুকুর, যে পুকুরটা কিন্তু আমরা হীরক রাজার দেশে সিনেমায় দেখতে পেয়েছি। আর দেখো এটা কিন্তু জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব যেটা হয় ডিসেম্বরে, সত্যজিৎ রায় মঞ্চ, এখানে একটা মঞ্চও করা হয়েছে। তো চেষ্টা করব ওই গুহাটাও তোমাদের সাথে শেয়ার করা, যদিও একটু আগাছা রয়েছে। দেখো এই হচ্ছে পথ, অনেকেই গেছে কিন্তু পায়ে হাঁটা পথ রয়েছে। দেখো তোমাদের তো বললাম আগাছায় ভরে গেছে, ঠিক এই জায়গায় কিন্তু সেই গুহা, ওই সামনে সেই গুহা যেখানে কিন্তু সত্যজিৎ রায় শুটিং করেছিলেন। তো দেখো তোমাদের তো দেখালাম, ঠিক এই যে আগাছা রয়েছে ঠিক এই জায়গাটা কিন্তু সেই গুহাটা রয়েছে, আর আমার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই পুকুরটা। দেখো যেটা কিন্তু আমরা সত্যজিৎ রায়ের যে সিনেমা রয়েছে হীরক রাজার দেশে, সেই হীরক রাজার দেশেতে দেখতে পাই। দেখো এই সেই পুকুর। দেখো জয়চণ্ডী পাহাড়ের তলদেশে যে মাঠটা রয়েছে, এই বিরাট মাঠ, এখানেই কিন্তু 25শে ডিসেম্বর থেকে, মানে ডিসেম্বর মাসে মেলা বসে, তখন কিন্তু প্রচুর লোক সমাগম হয়। আর এই আশেপাশেই দেখতে পাচ্ছি কিছু পিকনিকও কিন্তু করছে, তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে তো টোটাল প্রায় 500টা সিঁড়ি রয়েছে, 500টা সিঁড়ির ধাপ পেরিয়ে উঠবো জয়চণ্ডী পাহাড়ের ওপরে। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার হোটেল রয়েছে, চা কফি সব রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে উপরে উঠতে পারো। আর এই হচ্ছে দেখো জয়চণ্ডী পাহাড় ওঠার এই যে গেট। তো দেখো এর আগে গুরুপা হিলে তো উঠেছি, সেখানে কিন্তু প্রায় 1500 সিঁড়ি ছিল, আর এটাই মোটামুটি অ্যাপ্রক্স 500টা সিঁড়ি রয়েছে। আবার কিন্তু একটা সুন্দর জার্নি করে আসলাম জয়চণ্ডী পাহাড়ে। চলো আস্তে আস্তে ওপরে উঠি। দেখো উঠতে উঠতে একটা জিনিস দেখলাম, এখানে পাথরে লেখা, পাহাড়ে আগুন লাগাবেন না। একদম সঠিক কথা কিন্তু, কারণ পাহাড়ে যদি আগুন লাগায় তো আশেপাশে প্রচুর জঙ্গল রয়েছে, সেইটা কিন্তু পুরো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে তোমাদেরকেও বলছি, যারা এখানে আসবে বা যে কোনো পাহাড়ে যাবে তারা কিন্তু আগুন ধরাবে না। তো দেখো এখানে ওপরে তো জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে, কিছুটা হেঁটে ওপরে উঠলাম, আর এখানে কিন্তু দেখতে পাবে দেখো পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। এখানে নকুলদানা রয়েছে, বাতাসা রয়েছে, মানে যারা পুজো দিতে চায় তারা ওপরে উঠে পুজো দিতে পারে, তাই তো। দেখো তো যারা যারা তোমরা এই জয়চণ্ডী মাতার কাছে পুজো দেবে তারা কিন্তু এখান থেকে সামগ্রী নিয়ে আবার ওপরে উঠতে পারো। মাত্র মোটামুটি 50 থেকে 60টা সিঁড়ি মনে হয় পেরিয়েছি। ভালোই কিন্তু হাফ লাগছে, যদিও শীতকাল আর হালকা গরমও লাগছে। আর তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা পাহাড়ে ট্রেক করো তারা তো জানোই, পাহাড়ে উঠতে গেলে কিন্তু কখনো তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়ো করলেই শ্বাস ফুলে যাবে আর উঠতে পারবে না। তো সেই কারণে ধীরে ধীরে স্লো স্টেডি স্টেপ দিয়েই কিন্তু আস্তে আস্তে পাহাড়ে উঠবে। তো আমি কিন্তু একটু রেস্ট নিচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবো। তো কিছুটা ওপরে উঠেছি, এই ওপর থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে নিচটা, মানে পুরো টোটাল ভ্যালিটা অপূর্ব সুন্দর লাগছে। আর চলো আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠি। অসাধারণ অসাধারণ অনুভূতি। বাড়ির এত কাছে এত সুন্দর একটা পাহাড় রয়েছে, আমি কিন্তু এটা ফার্স্ট টাইমে আসলাম। তোমরা কারা কারা এর আগে এসছো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আস্তে আস্তে উপরের দিকে যাই। তো দেখো আবার কিছুটা উঠে কিন্তু এরকম একটা মাচায় বসেছি। দেখো বাঁশের মাচা, আর এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। ঝিঝি পোকার ডাক, তার সাথে পাখির ডাকও শুনতে পাচ্ছি। দেখো একটু ক্যামেরাটা ঘোরাই। তো দেখো কত ছোট ছোট বাচ্চাও কিন্তু ট্রেক করছে 500টা সিঁড়ি। এই কেমন লাগছে রে? হ্যাঁ চলো
চলো আবার উপরের দিকে যাই। এই জায়গাটা একটা গাছ রয়েছে, প্রায় চলে এসেছি। তো দেখো, হেঁটে উঠতে উঠতে যদি তোমরা ক্লান্ত হয়ে পড়ো তাহলে কিন্তু এরকম মাঝে মাঝেই মানে শরবতের দোকান রয়েছে। দাদা কি পাওয়া যায় এখানে? লেবু শরবত পাওয়া যায়, ফুটি লস্যি, ঠান্ডা জল। আচ্ছা, তো এখান থেকে কিন্তু চানা লেবুর শরবত খেয়ে একটু এনার্জি গ্রহণ করে আবার কিন্তু ওপর দিকে উঠতে পারো। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই অবধি কিন্তু মোটামুটি 350টা সিঁড়ি কমপ্লিট হয়ে গেল, আর 100 থেকে 150টা সিঁড়ি বাকি রয়েছে। দেখো, ওপরে যেতে যেতে কিন্তু একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এটা কিন্তু সেই আমলের ওয়াচ টাওয়ার, অনেক পুরনো। দেখো কত পুরনো, এই জায়গাটা দাঁড়ানো রিস্ক, যখন তখন কিন্তু ওপর থেকে কোনো চাই ভেঙে পড়তে পারে। এই পুরনো ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু দূরদৃষ্টি দিয়ে দেখা হতো কোনো শত্রুর আক্রমণ এখানে হওয়ার আগে, মানে কোনো শত্রু, বহিঃশত্রু যদি আক্রমণ করতে আসতো তো এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দেখতে পাওয়া যেত। অনেক পুরনো এই ওয়াচ টাওয়ার। দেখো প্রায় কিন্তু উঠে গেছি, আর ঠিক জয়চণ্ডী মাতার মন্দিরে যাওয়ার আগেই কিন্তু এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে। ওয়াও, এখান দিয়ে ভিউটা দেখো একবার। এইভাবে জয়চণ্ডী পাহাড়ে কিছুটা সময় কাটাতে কার না ইচ্ছা হয়। অসাধারণ অনুভূতি, অসাধারণ। মানে এখান থেকে নিচের পুরো উপত্যকাটা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ। তো দেখো প্রায় পৌঁছে গেছি। এটাই কিন্তু জয়চণ্ডী মাতার মন্দির। দেখো এটাই কিন্তু শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। দেখো এই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, আর এর সামনেও কিন্তু পুরো উপত্যকাটা দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। দেখো এখন তো জয়চণ্ডী পাহাড়ের ঠিক সামনে রয়েছি, আর এখানে কিন্তু টোটাল 3টে পাহাড় দেখতে পাচ্ছি। এই 3টে পাহাড় গুগলে সার্চ করে যেটুকু দেখলাম, এটা হচ্ছে এখানের লোক যেটা বলেন কি একশিরা পাহাড় নাকি, ওইটা তো কালী পাহাড়, শিওর শট কালী পাহাড়, আর এটা হচ্ছে যোগটিলা। আর এখানে কিন্তু দেখো ট্রেকিংও করে, 2-4 জন ওপরে উঠছে। টোটাল 3টে পাহাড় দেখতে পাচ্ছি। আর তোমরা যদি এই 3টে পাহাড়ের নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো জয়চণ্ডী পাহাড় তো ঘোরা কমপ্লিট। জয়চণ্ডী মাতার মন্দিরও তোমাদের সাথে শেয়ার করলাম, তবে জয়চণ্ডী মাতার ফুটেজ তোলা কিন্তু নিষিদ্ধ। এখন কিন্তু আবার আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। দেখো শীত পড়তেই কিন্তু এই জয়চণ্ডী পাহাড়ে প্রচুর পর্যটকের ভিড়। তো দেখো এবার কিন্তু আস্তে আস্তে নেমে যাব, আর এই সাইডে জয়চণ্ডী মাতার মন্দির, আর ঠিক তার পাশেই রয়েছে হনুমানজির মন্দির। আর দেখো ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে উঠেছিলাম। তো চলো নিচের দিকে যাই। তো দেখো নিচে প্রায় নেমে গেছি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। মোটামুটি এই 495টা সিঁড়ি রয়েছে, 495 থেকে 500টা, মোটামুটি 500টা সিঁড়ি কিন্তু মিনিমাম ধরে চলতে পারে 20 মিনিট থেকে আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগতে পারে। আর নামার সময় তো আরও টাইম কমে যাবে, 15 থেকে 20 মিনিটে তোমরা আরামসে নেমে পড়বে। আমি দেখো প্রায় নিচে চলেই এসেছি। গরম ভাত ফাত আছে নাকি গো? ভাত আছে। এই জয়চণ্ডী পাহাড়ের নিচেই তোমাদের তো ওঠার সময় দেখালাম, প্রচুর কিন্তু হোটেল রয়েছে, ভাতের হোটেল রয়েছে, তাছাড়াও স্ন্যাক্স যদি চাও তোমরা সেটাও পাবে। আর এখন কিন্তু দুপুরবেলা, সেই কারণে ভাত খেয়ে নেবো। আর দেখো সবজি ভাতের প্লেট মানে মিল বললো 60 টাকা। আর দেখি সবজি ভাতে কী কী থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেশি চিকেন তো পেলাম না, সেই কারণে কিন্তু সবজি ভাতই নিয়ে নিলাম। সবজি ভাতে রয়েছে ভাত, তার সাথে ডাল আর 2 রকম সবজি, আর এর সাথে কিন্তু দেবে পাঁপড় ভাজা। তো এই টোটাল থালিটা কিন্তু 60 টাকা পড়েছে, আর যত ইচ্ছা খেতে পারো, কিন্তু পুরো মিল সিস্টেম। তো এবার খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, খুব রিল্যাক্সে কিন্তু ঘুরলাম জয়চণ্ডী পাহাড়। তোমরাও কিন্তু চাইলে এই শীতের সকালে বেরিয়ে আবার সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু বাড়ি পৌঁছে যেতে পারো জয়চণ্ডী পাহাড় ঘুরে। তো এই মুহূর্তে আমি জয়চণ্ডী পাহাড়ের পাদদেশেই দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কিন্তু আবার আমি চলে যাব জয়চণ্ডী পাহাড় স্টেশন, আর ওখান থেকে কিন্তু আবার আদ্রা আসানসোল মেমো রয়েছে, ওই ট্রেন ধরে আসানসোল পৌঁছাবো।
আসানসোল থেকে ট্রেন ধরে বাড়ি। তোমরা কিন্তু একদিনে এইভাবে আরামসে জয়চণ্ডী পাহাড় ঘুরে যেতে পারো। তো দেখো জয়চণ্ডী পাহাড় থেকে কিন্তু এখন জয়চণ্ডী স্টেশনে পৌঁছে গেছে, আর স্টেশনটা তখন তো দেখানো হয়নি। দেখো জয়চণ্ডী পাহাড় স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা জয়চণ্ডী পাহাড় স্টেশন, অপূর্ব সুন্দর। তো পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড় স্টেশনে, আর আদ্রা আসানসোল মেমো প্যাসেঞ্জার রয়েছে কিন্তু 2:40-এ। তো ওই ট্রেন ধরে আমি পৌঁছে যাব আসানসোল, আর আসানসোল থেকে ট্রেন ধরে ব্যান্ডেল, তারপরে বাড়ি। আশা করছি তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।